চারিদিকে বিপদ, বিপদ আর বিপদ, অভাব অনটন, দুঃখ কষ্টের শেষ নেই। এইভাবে করে আপনার জীবনে পেরেশানির শেষ নেই। কঠিন পরিস্থিতির শিকার, কঠিন হালতের শিকার। প্রিয় দর্শক, এইভাবে করে কোনো কাজে আপনি সফল হতে পারছেন না, আর্থিক উন্নতি হচ্ছে না, টাকা নেই, পয়সা নেই, চারিদিক হতে আপনি যেন বিপদ মুসিবতের মধ্যে পড়ে গেছেন। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন। এই দোয়াটি আপনি পাঠ করুন এক জায়গায় বসে বসে, মাত্র 41 বার। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতে আপনার জীবন হতে সব বিপদ মুসিবত, অভাব অনটন দূর হয়ে যাবে, আর্থিক উন্নতি শুরু হয়ে যাবে, টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে, চারিদিকে বরকত হবে। এইভাবে করে অল্প দিনের মধ্যে আল্লাহ পাক আপনাকে পেরেশান মুক্ত করবেন, বিপদ মুক্ত করবেন, জিরো থেকে হিরো বানিয়ে দেবেন। এত দৌলত টাকা পয়সা দেবেন, আপনি রাখার জায়গা পাবেন না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া হাদিস শরীফের মধ্যে এসেছে। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন, একদিন আমরা ঘরে বসে আছি, আমরা সকলেই বসে আছি। হঠাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটল। তিনি আমাদের বাড়িতে আসলেন, কিন্তু তিনি দরজা খুললেন। খোলার পর তিনি আমাদেরকে হাঁক দিয়ে বললেন, হে আব্দুল মুত্তালিবের বংশধরেরা, তোমরা ভালো করে শুনে রেখে দাও, তোমরা ভালো করে জেনে রেখে দাও, তোমরা যখন ওই কঠিন পরিস্থিতি, কঠিন বিপদ, কঠিন পেরেশানির সম্মুখীন হবে, তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দরজায় দাঁড়িয়ে এই কথা না বলে তিনি ঘরে প্রবেশ করে তাদের পাশে বসে তিনি এই কথাগুলো বলতে পারতেন, কিন্তু না, তিনি দরজায় দাঁড়িয়ে তিনি এই কথাগুলো বললেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলার উদ্দেশ্য হচ্ছে মানুষকে গুরুত্ব বোঝানো। দোয়াটি এতটাই উপকারী, এতটাই গুরুত্বপূর্ণ, তিনি বুঝাতে চাইলেন যখনই তোমরা বিপদের সম্মুখীন হবে, বিপদ যত বড়ই হোক, যত কঠিনই হোক, পেরেশানি যত বেশি হোক না কেন, এই ছোট্ট দোয়াটি তোমরা পড়বে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের উপরে রহমত নাজিল করবেন, পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে প্রবেশ না করে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি এইভাবে কথাগুলো বললেন আর দোয়াটি শিখালেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আমরা যখনই কোনো বিপদ মুসিবতের সম্মুখীন হতাম, ছোট হোক বড় হোক, তখনই আমরা এই দোয়াটি পাঠ করতাম। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা বিপদ মুক্ত হয়ে যেতাম, সমস্যার সমাধান হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন মদদ করতেন, সাহায্য করতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই অসাধারণ দোয়াটি আপনি পড়ুন, আপনার কঠিন পেরেশানি বিপদ দূর হয়ে যাবে। যে বিপদ, যে মুসিবত হতে আপনি মুক্তির রাস্তা পাচ্ছেন না, কঠিন অভাব অনটন, আয় উন্নতি নেই, ব্যবসা বাণিজ্য চলছে না, চাষে উন্নতি নেই, এইভাবে করে আপনি যে কাজ করছেন সেই কাজে কোনো বরকত পাচ্ছেন না, অনেক
অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে আপনার সংসার চলছে, আপনার জীবন কাটছে, আপনি শুধু এই অসাধারণ দোয়াটি এক জায়গায় বসে বসে মাত্র 41 বার পাঠ করুন। প্রিয় দর্শক, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, হে আমার উম্মতিরা, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, যখনই তোমরা কোনো দোয়া পাঠ করবে তখন ঈমান ইয়াকিনের সহিত পাঠ করবে। এতটা ইয়াকিন নিয়ে আসবে, এতটা ইয়াকিন বিশ্বাস নিয়ে আসবে যে তোমার দোয়া কবুল হবেই হবে। দোয়া শেষ হওয়ার আগেই তোমার দোয়া কবুল হবে এবং তুমি যে উদ্দেশ্যে দোয়া করছো সেই উদ্দেশ্য সফল হবেই হবে। এই রকম 100% বিশ্বাস নিয়ে তোমরা দোয়া করবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, আর তোমরা দোয়ার শেষে তাড়াহুড়ো করবে না। সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ইস্তিজাল, তাড়াহুড়ো কি জিনিস? বিশ্বনবী বুঝিয়ে দিয়েছিলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মতেরা, তাড়াহুড়োর অর্থ হচ্ছে দোয়ার পর এমন মন্তব্য, এমন কথা বলবে না যে আমি দোয়া করলাম, আল্লাহ পাক আমার দোয়া কবুল করলো না। এমন কথা, এমন মন্তব্য তোমরা করবে না, কখনোই করবে না। এমন মন্তব্য করার অর্থই হচ্ছে তুমি তাড়াহুড়ো করলে। আর তাড়াহুড়ো যারা করে, ইস্তেজাল যারা করে, আল্লাহ পাক প্রত্যাখ্যান করেন, তিনি রহমতের দৃষ্টি সরিয়ে নেন। এইভাবে করে বান্দা আরো বেশি বিপদে পড়ে যায়। রাহমাতুল্লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, তোমরা যখন দোয়া করবে আল্লাহ পাকের উপরে আস্থা রাখবে, তাওয়াক্কুল রাখবে, ভরসা রাখবে। কেননা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলকারীদেরকে, আস্থা যারা রাখে তাদেরকে আল্লাহ পাক অনেক অনেক মহাব্বত করেন, অনেক অনেক ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি দোয়াটি পাঠ করুন মাত্র 41 বার। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পাঠ করবেন অবশ্যই অজু অবস্থায় পাঠ করবেন। অজু থাকলে অজু করতে হবে না, অজু না থাকলে আপনি কষ্ট করে সুন্দর করে অজু করে নেবেন। অজুর শুরুতে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করার জন্য আমি অজু করছি। এরপর বিসমিল্লাহ বলে পাক পবিত্র পানি দ্বারা অজু শুরু করবেন। অজু করাকালীন কারো সাথে দুনিয়াবি কোনো কথাবার্তা বলবেন না। একেবারে মনোযোগী হয়ে একাগ্রতার সহিত সুন্দর করে আপনি অজু করবেন। অজুর শেষে কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করে নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোনো উম্মতি যখন সুন্দর করে অজু করবে, অজুর শেষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন নিষ্পাপ করে দেবেন গুনাহ হতে, যেন আজকে কোনো নবজাতক শিশু জন্ম নিয়েছে। সেই নবজাতক শিশু যেমন নিষ্পাপ, আমার এই অজুকারী উম্মতিও নিষ্পাপ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর কালেমায়ে শাহাদাত পাঠ করলে অজুর পর বিশ্বনবী বলেছেন, কিয়ামতের কঠিন দিনে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি এইভাবে করে অজু এবং কালেমায়ে শাহাদাতটি সুন্দর করে পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি নির্দিষ্ট কোনো জায়গায় বসবেন, পাক পবিত্র বিছানায় বসবেন। বসার পর 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফার আপনি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের খুবই মাহবুব আমল, খুবই পছন্দনীয় আমল হচ্ছে ইস্তেগফার। আপনি 3 বার পাঠ করবেন। 3 বার হয়ে গেলে একবার দরুদ শরীফ পাঠ করবেন, দরুদ ইব্রাহিম। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে এই দরুদ আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত পাঠ করার চেষ্টা রাখবেন। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে দরুদ ইব্রাহিম পাঠ করে শোনাচ্ছি, পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এরপর আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন, যে দোয়াটি রাহমাতুল লিল আলামিন দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বলেছিলেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, পাওয়ারফুল দোয়া এবং খুবই কার্যকর উপকারী দোয়া। আপনি আমলটি করুন, দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ বিশ্বাস করুন 100% এর ফলাফল নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হার পেরেশানি, হার বালা ফিতনা হতে, অভাব অনটন হতে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন, নিরাপদে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দুনিয়ার বুকে আমাদেরকে সুখে শান্তিতে রাখেন, ভালো রাখেন, টাকা পয়সার অভাবকে দূর করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে যেন অঢেল টাকা পয়সা ধন সম্পদ দিয়ে মালামাল করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।